যেটা সত্য সেটাই বলবেন, আপনার উদ্দেশ্যটা কি একটু বলেন তো। কি আমার ভাইকে বিয়ে দেব, তার জন্য একটা ভালো মেয়ে আপনার এখানে আসছে। বুঝলেন, আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। ভাইয়া, আমার ভাইয়াকে বিয়ে দেব, এজন্য ভালো একটা মেয়ের সন্ধানে আপনার এখানে আসছে। আপনি অনেক মেয়েদের প্রতিবেদন করেন, এই জন্য। আপনার ভাইয়াকে নিয়ে এসতেন সাথে করে। সে তো আমারে আগে পাঠাইছে, আগে আমি ভালো মেয়ের সন্ধান পাই কিংবা খোঁজ খবর নিয়ে এগুলা জেনে তারপরে পরে আপনারে তার সাথে সাক্ষাৎ করে দেব। আপনার ভাই থাকে কোথায়? প্রবাসী থাকে। প্রবাসে থাকে। ও আচ্ছা, আপনার ভাইয়ের বয়স কত? 43-44 এরকম বয়স হবে। 45-46 হ্যাঁ, এরকম, এর মধ্যে, এর বেশি না। আচ্ছা, আপনার ভাই মানে আপনারা তো মুসলিম তাই না? আপনার ভাই কি নামাজ কালাম পড়ে? হ্যাঁ, অবশ্যই সে নামাজ কালাম পড়ে। আচ্ছা শুনেন তাহলে বলি, আপনার ভাইয়ের কি মানে আগে বিয়ে করছিল? হ্যাঁ, আমার ভাইয়া বিবাহিত, 3টা বাচ্চা আছে। এখন একটা ভালো মেয়ের সন্ধানে আসছি। এখন বউ তো নাই এখন? না না না। আচ্ছা, বউ থাকলে হবে না। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন ঠিক আছে, এখন আমাদের অপশন হলো দুইটা, একটা হলো প্রাইভেট আর একটা হলো পাবলিক। মানে আমরা প্রাইভেটে মেয়ে দেখি আর পাবলিকে মেয়ে দেখি। পাবলিকে মেয়ে দেখলে আপনার কোনো খরচ নাই। কেমন? ওই যে মেয়েরা প্রতিবেদন করে, ভাইয়া ভালো মনে একটা মানুষ চাই, বয়স যেমন কোনো সমস্যা নেই, প্রথমেই কথা বলে। পরে যে সময় মেয়েদেরকে ফোন দেয় ভালো ভালো হাই পাই ছেলেরা, পরে ওর মন চেঞ্জ হয়ে যায়। আমি অনেক মেয়েদের প্রতিবেদন দেখছি, আপনার প্রতিবেদন। হ্যাঁ, আপনারা বললেন অনেকে যে ভাই আপনাদের ফোন বন্ধ থাকে কেন মেয়েদের, বলেন না কেন বন্ধ থাকে। আপনাকে বলি, ওই হাজার হাজার ছেলেরা ফোন দেয়, ফোন দিয়ে কি করে ওই মনে করেন বিরক্ত হয়ে যায়, অনেক মেয়েরা বন্ধ রাখে ফোন। আর যারা খারাপ মেয়ে তারা কি করে ফোনে কথা বলে। বুঝতে পারছেন আমার কথা? হাজার হাজার ছেলেদের কাছে টাকা পয়সা হাতিয়ে নেয়, একটা ভালো মেয়েও খারাপ হয়ে যায় প্রতিবেদনে আসলে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এইসব মেয়ে বিয়ে করালে হয়তো সংসার করে মানে খাইতে অনেক কষ্ট হবে, আমার যেটা ধারণা। এখন আমরা চাচ্ছি কি কেমন, যে ধরেন আপনার ভাইয়ের ছবি দিবেন, 2 কপি ছবি দিবেন, তার বায়োডাটা দিবেন আমাকে। আমি আমাদের যত মেয়ে আছে, ধরেন আমি 10টা মেয়ের সাথে যদি কথা বলি, 2টা মেয়ে রাজি হবে। আর আমাদের মেয়েদের কথা হলো কি ভাই, আমার নাম্বার কাউকে দিবেন না, আগে ছেলে আমাকে দেখাবেন। যদি ছেলে দেখে আমার পছন্দ হয়, সেই ক্ষেত্রে আমার নাম্বারটা তাকে দিবেন, আর তাকেও সে আমাকে যাতে পছন্দ করে। উভয় পক্ষে দুইজনে পছন্দ হলে আপনার ভাইয়ের নাম্বারটা হয়তো মেয়েকে দিব, আর নয়তো মেয়ের নাম্বারটা আপনাকে আমি দেব, কথা বলতে। সেই ক্ষেত্রে কি হবে, আমি 20টা মেয়ে 10টা মেয়ের সঙ্গে যদি কথা বলি, 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা করে কথা বলতে হয়, মিনিমাম 30 মিনিট। একটা মেয়ে তো আমার বুঝ দিতে হবে অবশ্যই। আর আমার কাছে সত্য কথাটা বলবেন। সত্য কথা বলার পরে আমি আপনার ওই ভাইয়ের বিষয় মেয়েদের সাথে কথা বলবো। একটা মেয়ের সাথে যদি আমি 30 মিনিট করে কথা বলি, 10টা মেয়ের সঙ্গে 5 ঘন্টা কথা বলা হবে। এখন আমি যদি মনে করেন যে 30টা মেয়ের সঙ্গে কথা বলি 15 ঘন্টা, একদিনে সম্ভব না, সময় নিয়ে থাকি 2 মাস। 2 মাস সময় নিব, আর 10,000 টাকা আমাকে দিতে হবে। এখন দিবেন 5,000 টাকা, আর অগ্রিম 5,000, আর 5,000 টাকা দিবেন আপনি বিয়ের পরে। আপনার ভাই বিয়ে করবে যেদিন, ওই দিনকে দিবেন, কারণ আমি আমার তো অনেক জায়গা যেতে হবে, অনেক কষ্ট করতে হবে। ভাই আমি একটা কথা বলি, আমার এখানে টাকা পয়সার বিষয় না, আমি একটা ভালো মেয়ের জন্য আসছি। আমি যদি মেয়েটা পাই, আপনার টাকা পয়সা আপনারে দিতে আমার এখন কিছু না দিলে আমি মনে করেন দৌড়াবো, এই জেলায় ওই জেলায় যাবো আমার বাইক নিয়ে। অগ্রিম টাকা দেব, আপনি আমাকে একটা ভালো মেয়ের সন্ধান দেন। তবে আরেকটা কথা আছে কি আপু শুনেন, আমরা কিছু মেয়ে আছে অনেকের বাড়ি ঘর চিনি না, অনেক দূরে যদি হয় সেই মেয়ে, আপনার ভাই যদি ছবি দেখে চয়েস করে, তাহলে ওই মেয়ের বাসায় কিন্তু আপনাদের যাই যাচাই বাছাই করতে হবে। আমরা তো খোঁজ খবর নিয়ে জেনে শুনে, কি জন্য বলি, আপনার ভাইকে আমি আজকে বিয়ে দিলাম, কালকে বাসর ঘরে ওই মেয়ে সোনাদানা নিয়ে পালাইলো, তাহলে আপনি আমাকে ধরলেন। সেটা তো হবেই না, এটা তো খোঁজ খবর নেওয়া দরকার, আর নিতে তো হবে, এটা তো বাধ্যতামূলক। সেটাই করবেন। তাই আপনি আমাকে এটাই বলি যে 5,000 টাকা এখন দিবেন, আর 5,000 টাকা বিয়ের পরে দিবেন। আমি অগ্রিম আপনাকে 5,000 টাকা, এটা না দিলে আমি যদি একদম ফ্রি কাজ করি, তবে হ্যাঁ কাজ করা শুরু করেন। আপনি শুনেন, যারা অসহায় মানুষ, যারা একদম অসহায়, এদের কোনো টাকা পয়সা লাগে না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি তাদের যদি অসহায় গরিব দুঃখীদের যদি ছাড় দিয়ে আপনি যদি এটা করতে পারেন, এটা আপনার জন্য ভালো, ঠিক আছে? এটাই আর কি। হ্যাঁ, তবে আপনি আমাদের জন্য একটা ভালো মেয়ে সন্ধানই করেন, আর বাকিটা আপনার সাথে হবে, আর অগ্রিম টাকাটা আমি পেমেন্ট করবো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ।